হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট সাবমিটিভের প্রথম স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 98। একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। এখানে প্রথমে আমরা লিখে নিচ্ছি যেগুলো দেওয়া আছে সময় 10 বছর, আর বলেছে 10 বছরে দ্বিগুণ হবে বলতে মূলধন যদি পি হয় তাহলে 10 বছরের দ্বিগুণ অর্থাৎ সুদ প্লাস আসল হবে তার দ্বিগুণ বলতে পি। এ হচ্ছে সুদ প্লাস আসল, পি হচ্ছে আসল। অতএব সুদ সমান এ মাইনাস পি সমান 2p মাইনাস পি সমান হচ্ছে পি। আমাদের বের করতে হবে সরল সুদের হার, ছোট আরের মান। সরল সুদের ক্ষেত্রে হয় সুদ সমান আর ইজ ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। সরল সুদের সমস্ত কোশ্চেন এই একটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা করে নিতে পারো। এখানে আর এর জায়গায় আয়ও তোমরা লিখতে পারো। আয় সমান আর বা আয় সমান হচ্ছে সুদের পরিমাণ, পি সমান হচ্ছে আসল, টি সমান হচ্ছে সময়, আর ছোট আর সমান হচ্ছে সুদের হার। এখন আমরা এই মানগুলো বসাচ্ছি। বা পি সমান আমরা পেয়েছি কত দেখো, আর সমান পেয়েছি পি, আর টি সমান হচ্ছে আসল ইনটু সময় 10 বছর ইনটু হচ্ছে ছোট আর বাই হচ্ছে 100। পিপি কাটছে 10 10 হচ্ছে 100 বা আর সমান হচ্ছে 10। সরল সুদের হার বের করতে বলেছে, তাহলে সরল সুদের হার হচ্ছে 10%। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছর পর জনসংখ্যা হবে। n বছর পর জনসংখ্যা হবে তার ফর্মুলা হচ্ছে n যদি সময় হয়, বৃদ্ধি যদি r% হয়, বৃদ্ধি বা হ্রাস, এটা আমি বৃদ্ধি হিসেবে করছি, বৃদ্ধি যদি r% হয়, বর্তমান যদি p হয়, তাহলে n বছর পর যে কোনো জনসংখ্যা যে কোনো মূল্য তার পরিমাণ হচ্ছে a ইনটু a সমান p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, চক্রবৃদ্ধির যে ফর্মুলা সেই ফর্মুলা। দেখো এখানে r বৃদ্ধি বলেছে, আর যদি হ্রাস বলতো তাহলে r সমান হতো, তখন a সমান হতো 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। n যদি আর যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস, আর যদি হ্রাস বলে তাহলে হয় মাইনাস। এখানে দেখো কি দেওয়া আছে, p বলতে বর্তমান জনসংখ্যা 1 প্লাস প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 2r%, তাহলে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n, সময় এখানে n দিয়েছে, সমান p ইনটু 1 প্লাস, এটা কাটছে 2 50 100, তাহলে r বাই 50 হোল টু দি পাওয়ার। অপশন দেখে নাও, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে দিয়েছে x² বাই x ইজ ইকুয়াল টু 6 সমীকরণের বীজ অর বীজদ্বয়। তাহলে এখানে x এর মান আমরা পাবো 6, x ইজ ইকুয়াল টু 6। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c দেওয়া আছে। বের করতে হবে a ইজ টু b ইজ টু c এর মান। সমান আমরা ধরে নেব k, অতএব লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু k, 3b ইজ ইকুয়াল টু k, আর 4c ইজ ইকুয়াল টু k।
এখান থেকে আমরা এ বি আর সি এর মান বের করব, দিয়ে অনুপাত করে দেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি a ইজ ইকুয়াল টু k/2, b ইজ ইকুয়াল টু হচ্ছে k/3 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে k/4। আমাদের প্রয়োজন হচ্ছে a ইজ টু b ইজ টু c সমান। তাহলে এর মান পেয়েছি k/2 ইজ টু k/3 ইজ টু হচ্ছে k/4, এটা আমরা পেলাম। এখান থেকে দেখো কাটাকাটি হচ্ছে, কে গুলো কেটে যাচ্ছে, তাহলে কে গুলো কেটে দিই। তাহলে পড়ে থাকছে হাফ ইজ টু 1/3 ইজ টু 1/4। এখন আমরা কিভাবে করব, দেখো হরগুলো সমান করব। তাহলে হরগুলো সমান করার জন্য লসাগু করতে হবে। লসাগু যদি আমরা করি তাহলে 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে কত, 4, না সরি 12। তাহলে হরগুলো সমান করি, এটার সঙ্গে তাহলে 6 দিয়ে গুণ করছি উপর নিচে, 2 × 6। এটার উপর নিচে 4 দিয়ে গুণ করছি, শুধুমাত্র হরগুলো সমান করার জন্য। আর এক্ষেত্রে 3 দিয়ে, 4 × 3। তাহলে পাচ্ছি 6 আর নিচে থাকছে 12, এখানে হচ্ছে 4 নিচে থাকছে 12 আর এখানে 3 নিচে থাকছে 12। দেখো নিচগুলো কেটে যাচ্ছে হরগুলো, তাহলে পড়ে থাকছে 6:4:3। অপশন দেখে নাও, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 5 এর দাগের প্রশ্ন। কোশ্চেনে বলেছে এবি সিডি রেখাংশ পি বিন্দুতে ছেদ করে কোন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। এবি আর সিডি ছেদ করেছে পি বিন্দু, তাহলে বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। এ পি বি দিয়ে বৃত্ত অঙ্কন করা সম্ভব, তার কারণ এ পি আর বি একই সরলরেখায় অবস্থিত, বা ডি পি সি এই তিনটি বিন্দু দ্বারা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। একটি হচ্ছে এ পি বি আর হচ্ছে ডি পি সি, এই তিনটি বিন্দু দ্বারা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। এখানে অপশন এ তে দেয়া আছে, দেখো এ পি বি, এটা অপশন এ তে দেয়া আছে, তাহলে এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান হচ্ছে আর কিউ। আগে ছবিটা এঁকে নিই। পি কিউ হচ্ছে ব্যাস, আর দেওয়া আছে পি আর ইজ ইকুয়াল টু কিউ আর। বের করতে হবে কোণ আর পি কিউ এর মান বের করতে হবে। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ পি আর কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। দেয়া আছে যে পি আর এটা আর এটা সমান, অতএব আর পি কিউ একটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, আর দুটো বাহু সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই কোণ আর এই কোণের মান হচ্ছে সমান। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে আর কোণ সমান আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি, অতএব পি কোণ আর কিউ কোণের সমষ্টি হচ্ছে কোণ পি প্লাস কোণ কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণের মান হচ্ছে কি সমান, তাহলে আমরা লিখতে পারি বা 2p যেমন একটা লিখলাম ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা কোণ p সমান হচ্ছে 45 ডিগ্রি, সমান হচ্ছে কোণ কিউ কোণ। p কোণ আর কিউ কোণ সমান, তার কারণ হচ্ছে এই দুটো বাহু সমান, অতএব আমরা পাচ্ছি কোণ p আর কোণ কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি। এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। চেয়েছে আমার আর পি কিউ, তাহলে আর পি কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যানসার, অপশন ডি।
এরপর হচ্ছে দুয়ের দাগের কোশ্চেন। দুয়ের দাগের প্রথম কোশ্চেনে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে দেওয়া আছে, এখন তোমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাতেই হবে। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার দিয়েছে আর সমান দিয়েছে 5%। 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে আর এর মান বের করতে হবে চক্রবৃদ্ধি সুদ। আসল সমান বলেছে 7,000 টাকা, সময় বলেছে 2 বছর, সময় n সমান হচ্ছে 2 বছর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ প্লাস আসল সমূল চক্রবৃদ্ধি সমান হয় p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n সমান। এখন মানগুলো আমরা বসাচ্ছি। p সমান 7,000 ইনটু 1 প্লাস r, r সমান হচ্ছে 5, তাহলে 5 বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 সমান 7,000 কেটে দিই, 5 20 100 একবার লিখছি, 20 আর 1 21 ইনটু তাহলে 21 বাই 20 এর স্কয়ার। ঠিক আছে, এরপর আমরা গুণ আকারে লিখি, সমান হচ্ছে 7,000 ইনটু 21 ইনটু 21 স্কয়ার আছে যেহেতু, তাহলে 20 ইনটু 20। দুটো শূন্য কাটছে আর 2 দিয়ে কাটলাম, তাহলে পাচ্ছি 35। তাহলে উপরে আমরা পেলাম 35 ইনটু 21 ইনটু 21 সমান 35 ইনটু 21 21 হয় 441 বাই নিচে থাকছে 2। এরপর এই দুটো তোমরা গুণ করবে। গুণ যদি করো, দেখো এটা তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো, না হলে উপর নিচে 5 দিয়ে গুণ করে নাও। কেন গুণ করছি, তাহলে নিচে থাকছে 10, তাহলে যে সংখ্যাটা পাবো এক ঘর শুধু সরিয়ে দিলে আমরা মানটা পেয়ে যাবো। না হলে আমরা 2 দিয়ে ভাগ করব, তোমরা 2 দিয়েও ভাগ করতে পারো বা এইভাবে করতে পারো। তাহলে এই দুটো গুণ করলে পাবে 5 আর 15 15 আর 2 17 ইনটু 441 আর নিচে থাকছে কত 10। হয়ে গেছে, কারণ 10 দিয়ে ভাগ করতে আমাদের সুবিধা আছে। সমান এই দুটো যদি তোমরা গুণ করো তাহলে পাবে, গুণটা তোমরা করে নেবে 77175, গুণটা তোমরা একটু করে নেবে। দেখো 10 দিয়ে ভাগ করতে কোনো সমস্যা নেই, এক ঘর আগে শুধু দশমিক বসিয়ে দেবো, তাহলে 7 7 1 7.5। তাহলে সুদ প্লাস আসল সমান আমরা পেয়ে গেলাম 7,717.5 টাকা, সুদ প্লাস আসল। আমাদের চেয়েছে সুদ, তাহলে r সমান তাহলে পাচ্ছি a মাইনাস p, তাহলে a সমান পেলাম 7,717.5 মাইনাস p আসল, আসল সমান হচ্ছে 7,000, তাহলে 7,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি 717.5 টাকা। এটা হচ্ছে সুদের পরিমাণ, এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। এরপর হচ্ছে 2 থেকে 2 এর কোশ্চেন। দেয়া আছে x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান, তাহলে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে x সমান দেয়া আছে 3 প্লাস 2√2, অতএব 1/x সমান হবে 1/3 প্লাস 2√2। অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করছি করণী নিরসনের জন্য, সমান এর অনুবন্ধী করণী হচ্ছে এখানে শুধুমাত্র সাইনটা চেঞ্জ হবে, 2 মাইনাস √2, তাহলে 3 প্লাস 2√2 ইনটু 3 মাইনাস 2√2। উপরে নিচে হচ্ছে অনুবন্ধী করণী দিয়ে গুণ করা হচ্ছে। অনুবন্ধী করণী একটু তোমাদের বলে দিই, a প্লাস √b যদি একটি করণী হয়, এর অনুবন্ধী করণী হবে a মাইনাস √b। বুঝা গেছে? যদি এরকম দেওয়া থাকে b প্লাস a,
এর অনুবন্ধীকরণে কোনো সময় √b - a হবে না। বোঝা গেছে? তোমরা এইভাবে যদি কোশ্চেন দিয়ে দেয় তখন আমরা শিখে রাখি কি মাঝখানের যে সাইনটা থাকে তার সাইনটা আমরা চেঞ্জ করে দিই, কিন্তু নয়, রুটের আগে যে সাইনটা থাকবে সেই সাইনটা আমরা চেঞ্জ করব। এর অনুবন্ধীকরণই হবে এইখানটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস। বোঝা গেছে? এরপর দেখো সমান 3 - 2√2 বাই নিচে এটা হচ্ছে a + b * a - b সমান হচ্ছে a² - b², তাহলে 3 এর স্কয়ার মাইনাস 2√2 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার করলে পাচ্ছি 9 আর এটার স্কয়ার যদি করি তাহলে পাচ্ছি আমরা 8 সমান 3 - 2√2। 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 1/x সমান পেলাম 3 - 2√2। অতএব x + 1/x সমান হচ্ছে 3, x এর মান 3 + 2√2 প্লাস 1/x, তাহলে 3 - 2√2, এটা কেটে যাচ্ছে সমান হচ্ছে 6 হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন প্রমাণ করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে AB হচ্ছে জে এর উপর OD লম্ব, BC ব্যাস হলে প্রমাণ করো। আগে ছবিটা আঁকি, নাহলে বুঝতে পারবে না কি কি দেওয়া আছে। প্রথমে দেখতে হবে AB হচ্ছে জে, ABC ABC এর উপর OD লম্ব বলেছে, এটা হচ্ছে কেন্দ্র ও OD লম্ব। আর BC দিয়েছে ব্যাস, তাহলে BC ব্যাস। এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে CA সমান, CA বলতে এটা CA/AC সমান, আগে একটু প্রমাণ যেটা করতে হবে সেটা একটু লিখে দিই। CA সমান 2 × OD, এটা আমাদের প্রমাণ করতে হবে। একটা একটা তোমাদের বোঝায়। ডি বিন্দু হচ্ছে AB এর মধ্যবিন্দু। এবার কারণ কেন আমরা মধ্যবিন্দু বলছি, তার কারণ আমরা জানি কেন্দ্রগামী যে কোনো সরলরেখা, তোমরা এই পাশটা লিখে দেবে যে কেন্দ্রগামী যে কোনো সরলরেখা কোন জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব ডি হচ্ছে AB এর মধ্যবিন্দু। ও হচ্ছে BC মধ্যবিন্দু। কারণটা হচ্ছে কি, কারণ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর AB হচ্ছে ব্যাস, তাহলে ও হচ্ছে BC এর মধ্যবিন্দু। এখন আমরা যদি BCA এই ত্রিভুজ থেকে আমরা নিই, তাহলে দেখো তোমাদের মনে করিয়ে দিচ্ছি, কোন ক্লাসে রয়েছে, আমার কোন ক্লাসে আছে মনে নেই, 9 এ আছে মনে হচ্ছে। ABC ত্রিভুজে AB এর মধ্যবিন্দু যদি D হয় আর AC এর মধ্যবিন্দু যদি E হয়, তাহলে DE সমান হয় হাফ অফ BC আর DE সমান্তরাল হয় BC। এটা তোমাদের উপপাদ্য রয়েছে। একই রকম ভাবে বি ত্রিভুজ BAC এই ত্রিভুজে ডি হচ্ছে AB এর মধ্যবিন্দু আর ও হচ্ছে AC এর মধ্যবিন্দু। অতএব OD সমান্তরাল AC এবং OD সমান হাফ অফ AC। বোঝা গেছে? বা AC সমান হচ্ছে 2 × OD। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত, এটা হচ্ছে প্রমাণ। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এটা তোমাদের ক্লাস 9 এ রয়েছে মনে হয় উপপাদ্য।
তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক হয়। এরপর কোশ্চেন হচ্ছে 4 দাগ। এখানে জ্যামিতির অঙ্ক রয়েছে। জ্যামিতির অঙ্কগুলো ভালো করে আগে দেখে নেবে, নাহলে তোমরা করতে পারবে না। কোশ্চেনে বলেছে এবি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসির মধ্যবিন্দু। আগে ছবি আঁকবে, ভালো করে দেখে নাও। ছবিটা যদি তোমরা ঠিকঠাক আঁকতে পারো তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। জ্যামিতির অঙ্ক খুবই সহজ হয়। পরিবৃত্ত বলতে ত্রিভুজের তাহলে ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে পরিবৃত্ত, তাহলে ত্রিভুজ তার বাইরে হচ্ছে বৃত্তটা। এর পরিকেন্দ্র বলেছে ও, পরিকেন্দ্র ও দিয়েছে, তাহলে পরিকেন্দ্র আঁকি, ও হচ্ছে পরিকেন্দ্র। আর যে কোণগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। না, আরেকটি শর্ত দেওয়া আছে, দেখো ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে ডি বিসির মধ্যবিন্দু লিখে দিই। এ না, এটা হচ্ছে উপরে বি আর হচ্ছে সি, বিসির মধ্যবিন্দু ডি দিয়েছে এখানে। কোণ বিএসি, কোণ বিএসি সমান 40 ডিগ্রি। বিএসি এই কোণের মান 40 ডিগ্রি। বের করতে হবে কোণ বিওডি, এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, যোগ করলাম, ওসি যোগ করলাম। এখন দেখো বি, এটা যদি আমরা পি ধরি, বি পিসি চাপে বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কোণ বি ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর হচ্ছে একই চাপে বি পিসি, এই চাপে কোণ বি এ সি এটা হচ্ছে পরি লিখলাম পরিধিস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্র লিখলাম কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আরেকবার বলছি তো, বি পিসি চাপে বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একই বিপিসি চাপে বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, অতএব কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ কোণের দ্বিগুণ। অতএব দেখো পরিধিস্থ কোণ দেওয়া আছে বিএসি, বিএসি সমান পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণের মানটা দেওয়া আছে 40, তাহলে কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তোমাদের উপপাদ্য রয়েছে। অতএব কোণ বিওসি সমান হচ্ছে 80। তাহলে এই পুরো কোণটার মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এরপর দেখো ওবিসি, ওবিসি ত্রিভুজ থেকে আমরা পাই ওবি সমান হচ্ছে ওসি, তার কারণ হচ্ছে দুটোই পরিবৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান। অতএব আমরা পাচ্ছি কোণ বি সমান কোণ সি সমান, পুরো কোণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এর মধ্যে কোণ বি ও সি সমান আমরা পেয়ে গেছি 80 ডিগ্রি। অতএব এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 মাইনাস 80 সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে একবার করছি 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2, তার কারণ দুটো কোণ সমান। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 100 বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। বি কোণ আর সি কোণ সমান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। আরেকটি তোমাদের উপপাদ্য রয়েছে যে কেন্দ্রগামী যে কোনো, এখন তোমাদের বললাম এখানে যে কেন্দ্রগামী সরলরেখা যে কোনো জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে বলেছে ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণের মান হচ্ছে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, ডি কোণ সমান আমরা পেলাম কোণ ও ডি বি সমান পেলাম 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে বলছে মধ্যবিন্দু ডি মধ্যবিন্দু, অতএব বি আর সি সমান, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। এবং পেলাম কি কোণ ও বিডি, ওবিডি সমান 50 ডিগ্রি।
হয়েছে। এরপর ও ডিবি, ও ডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই এই দুটো কোণ পেয়ে গেছি, এই কোণের মান আমাদের বের করতে হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, সমষ্টি 180 ডিগ্রি। দুটো কোণ পেয়ে গেছি, তাহলে একটি কোণ বের করতে কোনো সমস্যা হবে না। অতএব কোণ বিওডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। বিওডি এর মান বের করতে বলেছে, বিওডি সমান হচ্ছে 40 ডিগ্রি, এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখো, ছোট কোশ্চেন, মানগুলো জানলেই হবে, এখানে করে দিচ্ছি। একটি আয়তকোণের তল সংখ্যা বলেছে x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z, কোণের সংখ্যা p হলে x মাইনাস y প্লাস z প্লাস p এর মান বের করতে। এই মানগুলো তোমরা যদি জানো তাহলে বসালে হয়ে যাবে। x, x বলেছে তল সংখ্যা, x বলেছে তল সংখ্যা, আয়তকোণের তল সংখ্যা হয় 6টি। তারপর বলেছে ধার, ধার y সমান হচ্ছে 12টি ধার থাকে। z, z বলেছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টি। আর বলেছে কর্ণ, কর্ণ সমান হচ্ছে 4টি। ঠিক আছে, বের করতে যেটা বলেছে x, y, z আর p, মানগুলো বসালে অ্যান্সার হয়ে যাবে। x সমান 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে 12 থেকে 6 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে হচ্ছে -6, আর এখান থেকে হচ্ছে 8 4 হচ্ছে 12 সমান হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমাদের কোনো যদি অঙ্ক প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7797151981। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।